আজ আমি তোমাদের সাথে খুব সহজ পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি শেয়ার করছি। চিংড়ি মাছের মালাইকারি করার জন্য এখানে আমি হাফ নারকেল গ্রেট করে নিয়েছি। এর থেকে নারকেলের দুধটা বের করার জন্য আমি 200 ml জল গরম করে নিয়েছি। এই গরম জলটা গ্রেট করা নারকেলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এইভাবে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নারকেল থেকে দুধটা আলাদা করে নিচ্ছি। এদিকে আমার নর্মাল দুধ 100 ml মতো লাগবে, তাই এদিকে আমি দুধটা গরম করতে দিয়েছি। আর এদিকে দেখো আমি এখানে 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ মৌরি, 10টা কাজু, 2 চামচ টক দই, এগুলোর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। এখানে আমি কিছুটা আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, 100 গ্রাম মতন পেঁয়াজ ও কয়েক কোয়া রসুন নিয়ে নিয়েছি এবং সবগুলোকে আলাদা আলাদা করে আমি পেস্ট করে নেব। তার সাথে আমি এখানে নিয়ে নিয়েছি 2 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ, 6টা এলাচ। এখানে আমার সমস্ত মশলাগুলো বাটা হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। এই চিংড়ি মাছের খোলা ছাড়িয়ে ভিতরের কালো সুতোর মতন যে অংশটা আছে আমি সেটা বের করে নিয়েছি। দিয়ে ভালো করে ধুয়ে নুন, হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে 5 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। একটা পিঠ 30 সেকেন্ড করে ভেজে নিয়েছি। এখানে আমার মাছ ভাজাটা কমপ্লিট। ওই একই কড়াতে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে ফোড়ন হিসেবে আমি দারচিনি, এলাচ ও লবঙ্গ দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে যখন জলটা শুকিয়ে যাবে তখন তার মধ্যে আমি এখানে একে একে আদা বাটা, রসুন বাটা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো এবং তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ঝালটা কম বেশি করে নিও। ভালো করে সব ভাজা হয়ে গেলে তাতে হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে এবার যে পেস্টটা করেছি সেটা দিয়ে দেবো। প্রায় 5 মিনিট মতন সব উপকরণ দিয়ে নাড়তে হবে। এরপর লবণ দিয়ে দিতে হবে। সব মশলা ভালো করে কষা হয়ে গেলে নারকেলের দুধটা দিয়ে দেব। নারকেলের দুধটা দেওয়ার সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাই করে নেব। নারকেলের দুধটা মেশানো হয়ে গেলে আমি আরও 100 ml ফুটিয়ে রাখা গরুর দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আস্তে আস্তে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দেবো। কিছুক্ষণ রান্নাটা হতে দেবো। তারপর যখন দেবো গ্রেভিটা ঘন হয়ে গেছে তখন গরম মশলা হাফ চামচ আর 1 চামচ ঘি দিয়ে আর একবার নেড়ে নেবো। এবার এটা সার্ভ করার জন্য একদম রেডি। আর এইভাবে খুব সহজে আমি কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করে নিয়েছি।